যশোরে শেষ হলো গুড় মেলা। যশোরে ঐতিহ্য খেজুরের গুড় সংরক্ষণ ও প্রসারের কাজ করার প্রত্যয় নিয়ে শেষ হয়েছে চৌগাছার গুড় মেলা। উপজেলা প্রশাসন আয়োজিত 3 দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে শুক্রবার অর্থাৎ 17 জানুয়ারি প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি মেলা ঘুরে উচ্ছ্বসিত হয়ে যশোরের যশ খেজুরের রস ও গুড় প্রসারে সরকারের পক্ষ থেকে সব প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 3 দিনব্যাপী এ মেলায় চৌগাছা ছাড়াও যশোরের অন্যান্য উপজেলা এবং আশেপাশের জেলাসমূহেও সাধারণ মানুষের সমাগম ঘটে। মেলা ঘিরে মানুষের মধ্যে বিপুল আগ্রহের সৃষ্টি হয়। গুড়ের গন্ধে পুরো এলাকার এক অন্যরকম আমের সৃষ্টি হয়। মেলাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সহ সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ দেখা যায়। উঠে উন্নত মানের ভালো মানের গুড় ও পিঠালি, যা সচরাচর বাজারে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন অনেকেই। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে মেলা স্টল দেওয়ার মধ্যে সেরা 3 জনকে পুরস্কৃত করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, খেজুরের গুড়ের বাজারজাত ভালোভাবে করতে হলে চাহিদা তৈরি করতে হবে। এ পণ্য বিক্রির জন্য ব্র্যান্ডিং করতে হবে। নাসিমুল গনি বলেন, বাজারে 1 নম্বর না ভেজাল গুড় পাওয়া যায় তা ক্রেতারা বুঝতে পারেন না। সেই কারণে খেজুরের গুড়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এর থেকে উত্তরণ ঘটানো খুব দরকার। এজন্য যশোরের জিআই পণ্য হিসেবে খেজুরের গুড়ের ব্র্যান্ডিংটা সততার সঙ্গে ধরে রাখতে হবে। এ কাজে সরকারের পক্ষ থেকে যেমন সহযোগিতা করা হবে, তেমনি সবাইকে এগিয়ে আসতে হবে। মেলার সাফল্য নিয়ে উচ্ছ্বসিত তিনি আরও বলেন, যা আশা করছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে গুড় মেলা। এটাতে থেমে থাকলে হবে না। খেজুরের গুড় ও রস সংরক্ষণের জন্য যশোর সহ এলাকায় হাব তৈরি করার উপর গুরুত্বপূর্ণ রোপণ তৈরি করতে হবে। এ প্রসঙ্গে নাসিমুল গনি যশোরের খাজুরার একটি প্রকল্পে উদাহরণ টেনে বলেন, সেখানে জাপানের সহযোগিতায় সুন্দর মাটির পাত্রে গুড় ও রস সংরক্ষণ করা হয়েছে। গুড় উৎপাদিত হচ্ছে, এর চাহিদাও বেশ